আব্বুর আজকে বিয়া কি? তোমার আব্বুর আজকে কি? তোমার আব্বুর আজকে কি তুমি জানো? দর্শক, আজকে আমাদের যে পুরানো বাড়িটা আছে যেখানে আমরা কেউ থাকি না আর কেমনি পরিত্যক্ত পড়ে আছে, তো ওই বাড়ির মধ্যে আজকে একটা ছোট্টখাট্ট অনুষ্ঠান, মানে আমার ভাইয়ার শ্বশুর বাড়ির আসবে লোকে, মানে আমার ভাইয়ার শ্বশুর বাড়ির লোকের আসবে আর কি। তো এই জন্য আর কি একটা ছোট্টখাট্ট ফ্যামিলিগত একটা অনুষ্ঠান। তো এই যে এখানে সব রান্না বান্না হচ্ছে। এই যে দেখেন গাইস, এই বাসার মধ্যে আর কি কত গাছপালা আছে, যে মরিচ গাছ টরিচ গাছ আছে, মাঝে মধ্যে আমরা মরিচ টরিচ নেই এখান থেকে। দেখেন এখান থেকে কতগুলা মরিচ আর কি ওই মাংসের মধ্যে আর কি দিব। অনেক গাছপালা আছে বাড়ির মধ্যে, ফল টল হয়। লিচু গাছের মধ্যে একটা মানে লতা পাতা পেঁচাই আছে। তো আমি আপনাদেরকে আয়োজনটা দেখাই, মানে পুরো একবার অগোছানো বাড়িটা, কেউ থাকে না আর কি। এ বাসায় আমরা প্রায় দীর্ঘ অনেক দিন ছিলাম এই বাসায়। এই যে দুলা ভাই শীতের মধ্যে আর কি জ্যাকেট গায়দা, মনে হয় যে ইয়ার মতো লাগে, কি জানি ছিনতাই গাড়ির মতো লাগে। ছিনতাই গাড়ি, হ্যাঁ ছিনতাই গাড়ির মতন লাগে। বাড়ি কই? বাড়ি কই? কোন বাড়ি চরে ঘুমায় ঘরে। বাড়ি কই? বরিশাল। এই যে বরিশালের মানুষ জীবনে অনেক পাপ করবেন কিন্তু কখনো বরিশাল বিয়া করবেন না, বুঝছেন? বরিশালে বিয়ে করাম, বরিশাল বিয়া করবেন না কিন্তু বরিশালের মাইয়া বিয়া করবেন না। আমি কথাটা ভুল করে নিলাম। এসে দেখেন এখানে রান্না হইতাছে, বাড়ি তেল নিয়েছি, তেল সরষে তেল রান্না বাড়িতো না। উড়ি কি এর মশলা মাখছেন যদি? এই যদি সব পদের মশলা সবকিছুতে দেবে, সবকিছু দিবেন। কি রে তোর এতক্ষণ খোঁজলাম কই আছিলি? হ্যাঁ তোর ভাই আবার মিথ্যা কথা ভাই। তোর বাইরে আমি কইলাম কি বার হয়েছিল, জুয়েল দোকান গিয়ে বলেছে, আসলে গিয়ে বলেছিলি উনি কি রস? ও এটি খাওয়ানোর লেগা। দেখেন ফার্স্টে সবাই কইছিল কি মানে নিজেরা নিজের রান্না বান্না করো, পরে কই না আমাকে দ্বারা পসিবল না, পরবর্তী করছে এগুলো আবার আনছে। বাসা কি করে দেখি, মানে এখান থেকেও থাকে না আমাদের এই যে ওই বাসায় আর কি, ওইখানে থাকে বাইরে, তো ওইখানে আমি গিয়ে দেখে ওখানে কি করতেছে এরা, রান্না করতেছে বাসায়। এটা হলো আমাদের পুরান বাসা, মুনচর জায়গাটার নাম। এখানে আমরা দীর্ঘদিন ছিলাম। তো আমরা এখন অন্য জায়গায় থাকি, ওই জায়গাটার নাম হলো কামারখাড়া গ্রাম। আমি আপনাদের দেখাই, এটাও আমাদের বাসা, ওইটা আমাদের বাসা। দেখে আমি বাসার মধ্যে জিহাদ মাদ্রাসা থেকে কোন সময় আসবে কো ঘরে? আমাদের বাড়িতে আসবে কো করে না। এই যে ফুলগুলা এগুলা ভাবির জন্য আর কি ভাই আনছে। তো গেছে এখানে কেউ নাই, আমি আপনাদেরকে কিছু ভাই বরিশাল বিয়া করবেন না, বরিশালের মাইয়া বিয়া করবেন না। বরিশাল মাইয়া করেন কয় হয় হ্যাঁ বরিশাল একটা আমাকে ওর ধ্যান আমার ভালো। এই যে বাড়ি, এই যে বাড়ি, এই যে বাড়ি সুমা পায়, সুমাবার মায় সব বরিশাল। তাহলে এরা কি ভালো? আল্লাহ দুনিয়াটা উঠে এলো। বরিশাল সব শিক্ষিত, শিক্ষিত আবার মাদ্রাসা একজন একজন দিতে না না বিজ্ঞাপন মানুষ শিক্ষিত আছে না, বিজ্ঞাপনে বেশিরভাগ মানুষ বিদেশ জায়গা এলে আর শিক্ষিত হয় না। দুলা ভাই কোন দিকে বসছেন? কোন দিকে পড়ালেখা করছেন? আমি কোন অনেকে দেখবো কোন আরো ছোট লাগে কোন কোন দিকে বসছেন? সমস্যা শালা কইতে পারে দেখ কথা। কোন কোন দিকে পড়ালেখা করছেন? আয় পাস কোন আয় পাস
আচ্ছা আই বাকাল বিশেষ করে না এর বেলা কি সারা ছিল না না এমনি আছে ভাই পড়ালেখা করছে না ওরা জান না লেখা কলম ভাঙা দাও নিজের নাম লাগতে ধানমন্ডিতে ফলের দোকানদারি করতে হলে লেখাপড়া অবশ্যই লাগে ওরা বলে নিজের কাম দাও মুখ হিসাব করে নেন তা আপনি যে এত ফলের ব্যবসা আপনার হিসাব হিসাব করেন এইটি কেমনে করেন মুখে করে জ্বালাই খাতা কলমে লেখেন না না লাগে না কি কয় দি মুজাফেরা দিয়ে কিছু জানে না ওই যে কথা বলেছে আপনি যে কইতা সব বেলা এক বল। তোমার ভাইরে বরিশাল লাগতে পাও তো তুমি যে আমারে কইতাছো এরা কথা জানে না কথা জানে না ও তো আইয়ে পড়তে আছে ও তো কথা পারবো বেশি নেই আপনার লগে যেটা আছে সবাই পারবো আমি যে বাসা পারবো অনেক কেউ পারবে না ইটালির ভাষা হেরা তো হ্যাঁ ঠিক জায়গা এমন আমরা করলে আমরা দিকে যাবো তো এই পাশে রান্না হইতাছে হোক আমি একটু দেখাই যে ওই পাশে কি গাছগুলো আছে আগে যে গাছ টাছগুলো লাগাইছিলাম গাছে ওই গাছগুলো এখন কি অবস্থা দেখি ওই যে উপরে দেখেন ডাব গাছে ডাব হইছে কতগুলা আর এই যে দেখেন পুরো জঙ্গল হয়ে গেছে পাকঘরটার কি অবস্থা দেখি মানে একবারে পুড়ে গেছে আর কি একটা তুফান আইলে পড়ে যাবো গা আমি একটা খোসা দিয়ে ফালাই দিব হ্যাঁ একটা তুফান আইলেই শেষ একটা সুনামি দরকার সুনামি এলে পাকঘরে পড়ে যাবো গা দেন কয়টা আম্মু সিম গাছ লাগাইছিল কয়টা হয়েছে বাট তত একটা ভালো হয় নাই একটা লাউ গাছ হয়েছিল ওইখানে লেবু গাছ লেবু হয়েছিল দেখি তো তাহলে তো আমি একটা লেবু আর কি হইলে দেখি আমি খামো দেখি ভিতরে কিরকম জঙ্গল দেখি লেবু আসেনি আল্লাহ বললাই যদি আবার আমার দেখলে কামড়ায় দেয় দেখেন গেছে লেবু গাছটা কি জঙ্গল হয়ে গেছে করার মতো কেউ মানুষ নাই যেগুলো এসে কেউ একটু করবো কাজ টাজ আমারও তো সময় নেই যে এগুলো আইসা মানে এইসব কাজ টাজ দেখবো আমাকে ওই বাসায় যে গাছ টাছ আছে ওগুলা গাছ আমি অনেক কিছু করি বাট এই বাসায় আইসা পরে এত কিছু করার মতো টাইম থাকে না পেঁপে হয়েছে দেখুন গাছ কয়েকটা বাট মাঝে মধ্যে আসা হয় বাট আইসা আমি জন্য ধরা হয় না ওই যে কানার গাছ লাগাইছিলাম আমি দেখি কানার গাছ কত বড় হয়েছে এটা আনার সইব কিছুদিন পরে আর কি আমার কাছে আনার খুব শখ লাগে আর এই যে একটা জাম্বুরা গাছ এটা একটা দামি জাম্বুরা গাছ লাগাইছিলাম আমি থাইল্যান্ডি জাম্বুরা আর কি নারিকেল গাছ কলা গাছ আর এই যে লেবু একটা লেবু হয়েছে গাছ ওই যে আল্লাহ কাটা লাগছে এই তো সিসি লেবু দেখছেন লেবুটা আমার হাতটা কি সুন্দর লাগতেছে আমি কি বাস্তবে তো সুন্দর পারবেশ এদিকে আয় এদিকে আয় কমলা খাবি নি আয় এদিকে আয় এদিকে আয় ভাবি কমলাটা তুলে দেন না দেখা যায় দর্শক দেখেন ভাবি কি সুন্দর করে কমলাটা সিলে দিয়েছে এখন ভাবি বলতেছে কমলাটা খাবে না এদিকে আশপায় দেখি কি বলতেছে তোমার আব্বুর আজকে বিয়া কি তোমার আব্বুর আজকে কি তোমার আব্বুর আজকে কি তুমি জানো তোমার কে কইছে খাইবা আজকে কি খাইবা চিকেন খাইবা আর কি চিকেন খাইবা আর কি কি খাইবা ভাত খাইবা চিকেন খাইবা ভাত খাইবা ও তুমি নতুন জামা পরছো এটা কে কিনে আইছে অমি কিনে আইছে অমি তোমার কি হয় এবার আমি আপনাদেরকে একটু রান্নাগুলো দেখাই ডিমগুলো ভাজার পরে তারপর আছে রোস্ট গরুর মাংস রুই মাছ দর্শক এখন রুই মাছগুলো ভাজতেছে আর রুই মাছগুলো আজকে মটরশুঁটি দিয়ে রান্না করা হবে মাছগুলো যেন বাজে মনে এই বাজা মাছ জানো ওগুলো দিচ্ছে ঘরে ভাবলে খয়ে যেত বাইরে যেত হ্যাঁ এবার সুন্দর
রান্না প্রায় শেষ রান্না প্রায় শেষ শুধু মাছ আর পোলাও বাকি আছে মাছ ভাজলে ডিম দেন করে সাইডে ডিম দিছি রে ডিম দিলে হয় না লাগবো না পাইলার লোক যে কোনো কিছু লাগবো না না লাগলেই আরাম থাকবে সিক্রেট আমি তো বসে দিন বাচ্চা সাইডটা কাঁচা দিবেন এইটার ভিতরে মাছ খালায় আমার কই শিক্ষা রাখ আমি পারি অনেক কিছু করতে আমার শিখন লাগে না দেন মজা দেন মাছ না মাছটা ভিতরে তো সুন্দরই আছে মাছটা ভিতরে সুন্দর আছে বাইরে দেখা যায় কেমন জানি দর্শক দেখেন কি সুন্দর করে মটরশুঁটি দিয়ে মাছটা রান্না করা হয়েছে আর এই যে ভাইয়ার শ্বশুরবাড়ির লোকজন আরো আগে চলে আসছে তো ওনারা সবাই যে খাইতেছে প্রায় এক বৈঠকের খাওয়া শেষ এবার সেকেন্ড বৈঠক বসছে রাখো আর আমি প্রথমত ভিডিও করতে পারি নাই মানে কাজে একটু ব্যস্ত হয়ে পড়ছিলাম তো পরিশেষে যে আব্বু আমি ভাইয়া সবাই একসাথে খেতে বসছি তো আমার খাওয়া প্রায় হয়ে গেছে আর আব্বু এখন নাকি পোলাও দিয়ে দই দিয়ে আর কি খাবে এখন আব্বু আর কি অন্য কিছু খাবে না তো গাইস আজকের ভিডিওটি তো এই পর্যন্ত ছিল তো আর কি বলবো তো নেক্সট আবার ভাইয়ার শ্বশুর বাড়িতে দাওয়াত আছে ওখানে আবার যাবো আমরা সবাই তো গাইস সবাই ভালো থাকবেন এবং আমাদের নেক্সট ভিডিও পেতে সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা চেষ্টা করব আমাদের ফ্যামিলি আমাদের ভিলেজ আমাদের গ্রামের ঐতিহ্য আমরা সব কিছু নিয়ে ব্লগ করে আপনাদের মাঝে তুলে ধরতে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা